কলেজটা তোমার বাপের নাকি? করছো হেলাফেলা, কিছু বললেই ধরছে চেপে ছাত্রছাত্রীর গলা। বাংলাদেশের এক শিল্পের প্রতিবাদী গানের অনুকরণে এবার এপার বাংলার ছাত্রছাত্রীরা গর্জে উঠলেন। কলেজের অধ্যাপকের বিরুদ্ধে এমনই পোস্টার পড়েছে দিকে দিকে, আর পোস্টারে লেখা রয়েছে ছি কৌশিক সরকার। এই ঘটনা কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব বর্ধমানের কাটোয়া কলেজের ঘটনা। কাটোয়া কলেজের প্রবেশ তোরণের বাম পাশে ডান পাশে পোস্টার লাগানো রয়েছে, যেখানে কলেজেরই জুওলজি বিভাগের এক অধ্যাপকের ছবির ওপর ছি লেখা রয়েছে। এই পোস্টার দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কলেজ চত্বরে। বেশ কিছুদিন আগেই এই কৌশিক সরকার নামক অধ্যাপকের বিরুদ্ধেই 11 জন ছাত্রছাত্রীকে ইন্টারনাল পরীক্ষায় কম নম্বর দিয়ে ফেল করিয়ে দেওয়ার অভিযোগে অধ্যক্ষকে ডেপুটেশন জমা দিয়েছিল ওই 11 জন পড়ুয়া। এবার আবারও উঠে এলো কাটোয়া কলেজের জুওলজি বিভাগের ওই প্রফেসর সহ আরও কয়েকজন অধ্যাপকের নাম। কৌশিক সরকারের পাশাপাশি শম্পা দত্ত, সুলগ্না মুখার্জি, চন্দ্রানী দাস, এই 4 জন প্রফেসরের নাম লেখা দেখা যাচ্ছে ওই ব্যানার এবং পোস্টারগুলিতে। মাস দেড়েক আগে পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল, তাতে দেখা যায় মোট 18 জন ছাত্রছাত্রীর মধ্যে 11 জন ছাত্রছাত্রী ওই বিষয়ে ফেল হয়েছেন। ছাত্রছাত্রীদের অভিযোগ, কলেজের ওই শিক্ষক শিক্ষিকার কাছে টিউশন পড়তে না যাওয়ার অপরাধে চক্রান্ত করে কম নম্বর দিয়ে তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। মনীন্দ্র শেখর ঘোষাল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পোস্টারটা আমাদের এই জুওলজি ডিপার্টমেন্টের অনেক ছাত্রছাত্রী এবং আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে, তারাও দিয়েছে। প্লাস স্যার যখন বলতে পারেন যে ওদেরকে পাস করানো আমার দায়িত্ব পড়ে না, আমার কোনো দায় কাঁদে না, তাহলে স্টুডেন্টরা কেন লিখবে না এই কথাটা? যেহেতু ওনাদের সঙ্গে আমাদের সেই রকম সদ্ভাব নেই, উনি ক্লাসে আসলেও অনেক সময় আমরা বসে থাকি, ওনাকে ডেকে আনতে হয় ক্লাস করানোর জন্য। প্লাস ওনারা টিউশন পড়ান সুলগ্না ম্যাডামের বাড়িতে, কৌশিকবাবু এবং চন্দ্রানী ম্যাম সবাই মিলে টিউশন পড়ান। সেই অভিযোগে উনি আমাদের বলেছিলেন যে পড়তে, আমরা পড়িনি যেহেতু, সেই জন্য আরও এরকম করা আমাদের সঙ্গে। আমাদের 5th সেমিস্টারে 2টো পরীক্ষাতে, আমাকে 1টা পরীক্ষা এবং আমাদের 3টে বন্ধুকে 2টো পরীক্ষাতে ব্যাক দিয়ে দিয়েছে। ইন্টারনালে আমাদেরকে বেশিরভাগ জনকেই 2, কাউকে 3 এরকম দেওয়া হয়েছে। অ্যাটেন্ডেন্সে 0 এবং ইন্টারনাল 2জনকে 1ও দেওয়া হয়েছে। এবং প্র্যাকটিক্যালের খাতায় যেহেতু আমাদেরকে দেখানোর নিয়ম নেই, সেই জন্য আমরা জানতে পারছি না প্র্যাকটিক্যালে কী দিয়েছেন। তাহলে আপনি কৌশিক স্যারকে বলুন যে ইন্টারনাল খাতাটা সবাইকে দেখাতে, আপনারাও দেখুন, আপনারা দেখান, প্র্যাকটিক্যালের খাতা দেখান, তাহলেই বুঝতে পারবেন কোথায় দুর্নীতিটা হয়েছে। যেহেতু আমরা ডেপুটেশন দিয়েছি প্রিন্সিপাল স্যারের কাছে, প্রিন্সিপাল স্যার এই নোটিশ আমাদেরকে নিজে দেখিয়েছেন এবং উনি নিজে বলেছেন যে অ্যাটেন্ডেন্সে 0 দেওয়া যায় না। ইউনিভার্সিটির রুলসেও এটা লেখা হয় যে আপনি ইউনিভার্সিটির সাইটে গিয়ে যদি নোটিফিকেশান দেখে কি রুলস গাইডলাইন সবই দেখতে পাবেন, সেটা কোনো ইন্টারনাল ব্যাপার নয়। কী চাইছো তোমরা? আমরা চাইছি আমাদের ঠিক করে খাতা দেখে, আমরা চাইছি না আমাদের বেশি নম্বর দাও, আমরা চাইছি আমাদের খাতাটা ঠিকভাবে দেখা হোক। আমাদের খাতা ঠিকভাবে দেখা হয়নি এবং প্র্যাকটিক্যালের খাতাতে কি নম্বর দিয়েছেন এবং কিভাবে চেক করেছেন আমরা খাতা দেখতে চাই, কারণ আমাদের পরীক্ষা ঠিকভাবে নেওয়া হয়নি। এবং কৌশিক স্যার, শম্পা ম্যাডামের ডিউটি থাকা সত্ত্বেও কৌশিক স্যার এসে পরীক্ষা নিয়েছেন এবং ওই যেই 2টো পরীক্ষা কৌশিক স্যার দায়িত্বে ছিলেন, সেই 2টো পরীক্ষাতেই আমাদেরকে ব্যাক দেওয়া হয়েছে। এবং আমরা চাইছি যে আমাদের খাতাটা ঠিকভাবে দেখা হোক। আমরা চাইছি না আমাদের বেশি নম্বর দেওয়া হোক, যে পাস করানো হোক। আমাদের প্রাপ্য নম্বরটা যেন আমরা পাই, এটা হচ্ছে আমাদের দাবি। কতজন ছাত্রের সঙ্গে এটা? আমাদের ডিপার্টমেন্টে গোটা 18টা ছেলে আছে, সব ছেলে মেয়ে মিলিয়ে। তাদের মধ্যে 11 জনাকে ব্যাক দেওয়া হয়েছে, তাদের মধ্যে 2 জনা ব্যাক ক্যান্ডিডেট, তাদেরকে আবারই ব্যাক দেওয়া হয়েছে, ওই 11 জনের মধ্যেই। এবং যেহেতু আমরা স্যারের কাছে পড়ি না এবং ওনাকে বারবার ক্লাসে আসার জন্য বলা হয়, সেই জন্য একটা প্রতিহিংসার কারণে উনি একটা করেছেন এরকম। প্লাস এই যে নোটিশ ছাড়া যে পরীক্ষা নেওয়া হয়েছে, এটা তো একটা ঠিক হয়নি, নিয়ম বিরোধী হয়েছে।
এটা তো পরীক্ষাটা বাতিল হওয়া উচিত হিসাব মতন, কারণ কোনো নোটিশ ছাড়া, প্রিন্সিপাল স্যারের সই না ছাড়া, এইচওডির সই না ছাড়া উনি পরীক্ষা নিতে পারেন না। কাটোয়া কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু সরকার বলেন, পোস্টারগুলি দেখিনি, তবে ষষ্ঠ সেমিস্টারের কিছু ছাত্রছাত্রী আগেই আমার কাছে অভিযোগ জানিয়েছিলেন। কলেজের দুটি নির্দিষ্ট কমিটির কাছে অভিযোগ খতিয়ে দেখার জন্য বলা হয়েছিল, রিপোর্ট জমাও পড়েছে। কিছু ক্ষেত্রে অসামঞ্জস্য ধরা পড়েছে, বিষয়টি নিয়ে পরিচালন কমিটিতে আলোচনা হবে। নির্মলেন্দু সরকার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কাজে ব্যস্ত এখন এই ন্যাকের কাজে, যে আমার পোস্টারটা আমার চোখে পড়েনি, আপনাদের কাছে শুনলাম। তবে এই বিষয়ে ছাত্রছাত্রীরা একটা অভিযোগ দিয়েছে। সেই অভিযোগ আমরা আমাদের যে দুটো কমিটি আছে, একটা হচ্ছে এক্সাম রিলেটেড গ্রিভেন্স দেখার জন্য একটা কমিটি, আর একটা হচ্ছে একাডেমিক রিভিউ কমিটি। আমি যেদিন এই দরখাস্তটা ছাত্রছাত্রীদের কাছে পেয়েছি সেই দিনই আমি সেই সংশ্লিষ্ট দুটো কমিটিকে 24 ঘন্টার মধ্যে তাদেরকে এই মিটিং করে রিপোর্ট দিতে বলেছিলাম। যথারীতি মিটিং হয়েছে এবং দুটো কমিটি আমাকে রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট আমরা গভর্নিং বডিতে প্লেস করেছি এবং গভর্নিং বডিতে এ নিয়ে আলোচনা হয়েছে। এখন পরের মিটিংয়ে আরও এইসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এবং ওই সম্বন্ধে আমি এখন কমেন্ট করব না ঠিক কি ভুল। তবে আমি সবসময় বলবো যে আমি ছাত্রছাত্রীদের সঙ্গেই আমি থাকবো, কারণ মার্কস, ইন্টারনাল মার্কসের ক্ষেত্রে কিছুটা অ্যানামলি হলেও আমাদের চোখে পড়েছে আমাদের কমিটির মিটিং। সুতরাং ছাত্রছাত্রীরা কোনোভাবেই যাতে ইন্টারনাল পরীক্ষাতে ভিকটিম না হয় সেটা আমার দেখার কর্তব্য, এবং মানে প্রশাসক হিসাবে এটাই হচ্ছে দায়িত্ব যে আমরা কাউকে বঞ্চিত করব না। ওরাই সংশ্লিষ্ট পরীক্ষার সঙ্গে আছেন, সেই জন্য হয়তো ছাত্রছাত্রীর মধ্যে কথা বলেছে। কিন্তু মানে আমরা যে রিভিউ করেছি এবং ছাত্রছাত্রীদের খাতাটাও দেখানো হয়েছে তাদেরকে, আমরা অনেকগুলি এটা নিয়ে আলোচনা করেছি। দেখা যাক, আমরা এটা নিয়ে মানে আলোচনা করব আরও আমাদের গভর্নিং বডিতে, এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। তবে সবসময় আমি বলবো কোনো ছাত্রছাত্রী যাতে ভিকটিম না হয় সেটা কিন্তু আমি সবসময় ছাত্রছাত্রীর পাশেই থাকি। এখন একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা মানে আমরা পরবর্তী যেহেতু এই ছেলেরা আবার 6 সেমে পরীক্ষা দেবে, আমরা মিটিংয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই পরের পরীক্ষাটাতে তাদেরকে এখন আমরা যাতে এই ঘটনাটা আর যাতে পুনরাবৃত্তি না হয়, হ্যাঁ, সেই জন্য আমরা পরের পরীক্ষাটা 6 সেমে তাদেরকে এই পরীক্ষা থেকে একটা বাদ রেখে দেবো। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।